সুপ্রভাত, গুড মর্নিং। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শ্রাবণীর নতুন এক ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানালাম। তো চলুন, এবার সকালবেলায় এই ফুলটা অবশ্যই সেই লক্ষ্মীদির গাছের, আমার মেমারির ওই পুরনো বাড়িতে, যে বাড়িতে থাকতাম সেই গাছের ফুলটা। এটা দিয়েই আমি ইন্ট্রোটা শুরু করলাম। তো যাই হোক, তো ফুলটাকে কিছুতেই ভুলে যেতে পারছি না। ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর, যেটা ভোলার কথা নয়। তো চলে যাচ্ছি ঠাকুর, নতুন এক সংসার গিয়ে পারতে চলেছি একটা নতুন বাড়িতে। তুমি আশীর্বাদ করো। জয় জগন্নাথন, জয় জগন্নাথন, জয় জগন্নাথন। সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো ঠাকুর। স্বামী সন্তানকে ভালো রাখো। নতুন সংসারে গিয়ে যেন ভালো থাকি, সুস্থ থাকি ঠাকুর। সবাইকে তুমি ভালো রাখো। হে করুণা সিন্ধু জগৎপতি জগৎ, ভালো রাখো ঠাকুর। চলে যাচ্ছি ঠাকুর, বেরিয়ে পড়লাম। হ্যাঁ, বেরিয়ে পড়ছি। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। না বাবা, আমাদের গাছগুলো নিয়ে যাবো তো। হ্যাঁ, বাবি আসবে তো, এই তো সব আসা যাওয়া করবে। এখন একটা টব আরও কিনতে হবে, যেগুলো ইয়েতে আছে, ওই আপনার ব্যাগে ফ্যাগে আছে, ওগুলো তো টব পাল্টাবে। সব 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 গাছ নিয়ে যাব। হ্যাঁ, কিচ্ছু না, না পরে কেন, আসা যাওয়া করবে তো। এখন তো আমার ঘর ছাড়তে দেরি আছে, আমাদের কাছেই চাবি থাকবো। আমি তো মিটিয়ে দিয়েছি আগাম পয়সা এ মাসের। আমার ও মাস পর্যন্ত ইয়ে করা আছে। ঘরে অনেক জিনিসই থাকবে, যেগুলো আমার বাড়িতে চলে যাবে। অত জিনিস ওদের বাড়িতে নিয়ে যাওয়া হবে না। হ্যাঁ, এই টিপল থাকবে, এগুলো যাবে, ভাঁজ করবে। ওই টবগুলো বাবি আসবে, সে গাছ লাগাবে। হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়ে আগে ইয়ে করি, তারপর ওরা আসা যায়, সন্ধে দিতে আসবে। হ্যাঁ, মাঝে মাঝে একবারে চলে গেলে আর কি আসবো। সব বাড়ি ফাঁকা করে ওদের হাতে চাবি দিয়ে দিলে তো আর আসা হয় না। একবার একবার চলে গেলে সেই জায়গা থেকে আর আসা হয় না গো, আর সেখানে ফেরা হয় না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, এটাই বলার। একটা টোটোয় যা যা ছিল সব চলে গেল, এবার আমি চলে যাচ্ছি। না না, ওই পরে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি ওই ছেলে ইয়েকে, প্রভাতকে নিয়ে চলে যাচ্ছি। ও যাবে ওর গাড়ি করে। আসলাম তাহলে, ভালো থাকবেন। হ্যাঁ, শেষ পর্যায়ে গোছগাছ চলে শুরু হয়ে গেছে। যেটুকু আছে সেটুকু বাবি সেটুকুকে করে দিচ্ছে। ঘর প্রায় ফাঁকাই হয়ে গেল। গদিটা তোষকটা রইলো, এখান থেকে নতুন করে করে নিয়ে যাবো বলেই ওগুলো রেখে দিয়ে গেলাম। নতুন বাড়িতে এসেই ঘরে টিভিটা রাখা আছে, তার উপরে ঝুনি বসে আছে। দেখুন, ঝুনি বসার কোনো জায়গা পেলো না ফাঁকা ঘরে, জানেন তো, তাই জন্য ওপরে। তাই হয়ে যাক না কেন, পেটটা তো আর রেখে দেওয়া যাবে না, তাই এসেই আগে ভাতটা চাপি। টিফিন করে আসিনি বলে বাড়ি মালিকের বৌমা এসে চা ব্রেড সব আমাদের দিয়ে গেল, এমনকি জলও আনতে ভুলে গিয়েছিলাম বলে, তো জলও দিয়ে গেল। তারপরে এসে আমরা সব বাসন কোসন ধুয়ে টুয়ে, আমি অলরেডি ভাতটা চাপিয়ে দিয়েছি। এখন রান্নার কী হবে ঠিক নেই, যে কোনো এক তরকারি ভাত। আর ভাবছি যে আলু আর ডিম দিয়ে একটু ঝোল করে নামিয়ে নেবো, কারণ গোছগাছ আছে। এই নতুন ওভেনটা বাবি আমাকে জন্মদিনে গিফট করেছে, কিন্তু আজকে নতুন বাড়িতে এসে নতুন ওভেনটাকেই ব্যবহার করে ফেললাম। কারণ কি বলুন তো, জন্মদিন এখনও দেরি আছে। আমার 17 জুলাই জন্মদিন, বাংলা দোস্তা শ্রাবণ, তাই জন্যই আমার নাম শ্রাবণী। শ্রাবণ মাসে হয়েছি বলে আমার বড় মামা রেখেছিলেন। তো যাই হোক, ভীষণ সুন্দর ওভেনটা, আমার ভীষণই পছন্দ হয়েছে বাবির দেওয়া গিফটটা। ওই যে আপনাদের বলি না, স্বামী সন্তান যেখানে রাখবে, আমরা মেয়েরা, স্ত্রীরা, স্বামী স্ত্রী সন্তানের মা, আমরা সেখানেই থাকতে পারি। সেটা যেমনই ঘর হোক, ভাঙা হোক, ফুটো হোক, গাছতলা হোক, টিনের বাড়ি হোক, আটচালা হোক, সেইখানটাতেই। তো যাই হোক, এটা ওদের বাড়ির দিকটা, ছবিটা ঠিক মতো নেওয়া হয়নি, তো উল্টো পাল্টা মনে হচ্ছে, কোনো রকমে নেওয়া হয়েছে। এখন আমার ওলঢাল করা সংসার, কোনো জিনিসই হাতের গোড়ায় পাচ্ছি না। যেটুকু পারলাম এসে গুছিয়ে নিলাম। কড়াই টড়াই খুঁজে পাচ্ছি না, তাই গামলাটাতে ফ্যান গড়িয়ে নিয়ে ওটাতেই তরকারিটা ঝালের ঝোলের মতো সব কিছু একবারে দিয়ে ডিম আর আলু সিদ্ধ করে ওটাতেই
ইয়ে করে নেব, তরকারিটা করে নেব। তরকারিটা অলরেডি আমি চাপিয়ে দিয়েছি, আলুটা ডিমটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে এইভাবেই তরকারিটা করে নেব। তো ডিম দিয়ে আলু দিয়ে ঝোল আপাতত এই, এখন কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। তো ওলঢাল সংসারে এরকমই ওলঢালের মতো অগোছালোই ব্যবস্থা হয়ে থাকে, মানে অগোছালো সংসার ওলঢাল ব্যবস্থা। তো যাই হোক, নতুন বাড়িতে এলে এরমই হয়, সব কিছুটা নিজের বাড়ি নতুন হয়ে গেলেও এরকম হয়, গুছোতে একটু দেরি হবে, সব আস্তে আস্তে তারপরে গুছিয়ে নিয়ে আপনাদের দেখাবো। বাচ্চু বাবা দুজনাই বলতো তরকারি ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। মানে কোনো রকমের হলুদ দিয়ে একটু আদা গুঁড়ো জিরে গুঁড়োটাই পেয়েছিলাম হাতের গোড়ায়, সেটা দিয়ে করে দিয়েছি। আসলে এরম তরকারি দেখবেন অনেক সময় ভীষণই খেতে ভালো লাগে, ভীষণ ভীষণ মানে ভীষণই, তার স্বাদটা আলাদা অন্যরকম একটু হয়। তো সেই রকমই তরকারিটা করে ফেলেছি, ওরা বলছে ভীষণ ভালো হয়েছে। তো দেখুন ঘরদুয়ারে এরম পরিস্থিতি হয়ে আছে এই ঘরটায়। তো কালকের মধ্যে আমি গুছিয়ে ফেলবো, বাবি আর বাচ্চু অফিস যাবে, আমি ততক্ষণ বাবাকে নিয়ে যতটা পারবো ততটা করে নেব। জানলার বাইরে দেখুন কি হাওয়া, কি সুন্দর, পুরো চারিদিকটা সবুজের সবুজ। আমি ভাবছিলাম যে বোধহয় সবুজ মাঠ ঘট আমি দেখতে পাবো না, কিন্তু না, খুব সুন্দর গাছের, মানে জানলার বাইরে অনেক সুন্দর সুন্দর গাছও রয়েছে, যেমন মেহগিনি গাছ রয়েছে, গাছপালা অনেক রয়েছে, পেঁপে গাছ রয়েছে, সজনে পাতা গাছ রয়েছে, তারপরে আপনার কচু গাছ অনেক রয়েছে। যাই হোক, সারাটা দিন একটু টেনশনের মধ্যেই কেটে গেল, গুছ গাছ সব কিছু কী হবে না হবে এই করতে করতেই বিকেলবেলা সবাইকার জন্য বানিয়ে ফেললাম একটু চা। তো রান্নাঘরে চলে এলাম চাটা করতে, চাটা হয়ে গেছে, ওদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি। হেঁটে হেঁটে পা দুটো আর ভালো লাগছে না জানেন তো। তো যাই হোক, নিচে টিচে সব এগুলো রেখেছি, ওলঝালে কড়াই সংসার এখন এরামই দেখবেন। সেই সঙ্গে জানাই আজকে রথযাত্রা উপলক্ষে আমার সকল ইউটিউব বন্ধুদের প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অসংখ্য অসংখ্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকুন। আপনারা মেলা দেখতে যান, আজকে আমার মেলা দেখতে যাওয়ার খুবই স্বাদ ছিল, কিন্তু জয় জগন্নাথ হয়তো চাইলেন না। তবে উল্টো রথে আমরা দীঘায় যখন থাকবো তখন অবশ্যই বাবার সঙ্গে সাক্ষাৎ হবে, কারণ দীঘাতে শুনলাম মানে পুরী জগন্নাথ মন্দির ওপেন হয়ে গেছে। যাই হোক, ওটাই হয়তো বাবার ইচ্ছা, তাই দেখা হলো না। আমরা যেমন কাজে লেগে পড়েছি, চারিদিক থেকে বাবিও দুপুরবেলাটা না শুয়ে শোকেসটা গুছিয়ে ফেললো, ফ্রিজের ওপর টোপর সব গুছিয়ে ফেললো। ফ্রিজ আর শোকেসটা এখানে পাতা টাতা হয়ে গেছে, আর এখানটা ইয়ে হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। শোকেসের সামনেটা ভীষণ সুন্দর লাগছে, ভীষণই ভালো লাগছে। তো আস্তে 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 আমি ভয়েস রেকর্ড করছি, তো তাই জন্যে ভাবি কী বলছে সেগুলো বোঝা যাচ্ছে না। তো কেমন লাগছে জানাবেন। নিয়ে এসেছি জিলাপি, রথের দিন আজকে জিলাপি আর পাঁপড় ভাজা খাবো না তা তো কখনো হয় না। তো চলুন জিলাপি আর পাঁপড় ভাজা খেতে খেতে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা হাসি খুশি থাকবেন, আনন্দের সঙ্গে থাকবেন। তো আজকের মতো শেষ করলাম, ভালো থাকবেন।